বড় আকারের বিশ্ববিদ্যালয় ওয়েন্স ইউনিভার্সিটি করা সম্ভব। এই ইনফ্রাস্ট্রাকচার দিয়েই এটাকে সেট আপ রেখে এটা করা সম্ভব। এইভাবে কিছু বিদ্যমান যা আছে সেটাকে সামনে রেখে আমরা দিয়েছি। মেগা প্রজেক্টের নামে যাতে লুটপাটের অভিযোগ না আসে, বরং প্রকৃত সার্ভিসটা দেওয়া সম্ভব হয়। আমাদের মেইন ফোকাস আমরা করেছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, যেহেতু এটি একজন ব্যক্তির বা একজন নাগরিকের তার মৌলিক অধিকার, সেটা যদি আমি এনশিওর করতে পারি তাহলে একটা জাতি তার মূল জিনিসটা সে পেয়ে যাচ্ছে। এর সাথে আমরা বেকারদের ব্যাপারে আসছে, আমাদের শিক্ষিত তরুণদের ব্যাপারে আসছে। আমরা এখানে মৌলিকভাবে কয়েকটা বিষয় প্রস্তাব করেছি। সেটা হচ্ছে যে আমরা বেকারদেরকে বেকার ভাতা দেব না, এবং বেকারদের দক্ষতা যোগ্যতার উন্নয়ন ঘটিয়ে আমরা তাদের হাতে আমরা কাজ দেব। আমরা কার্ড দেব না, আমরা কর্ম দেব, কাজ দেব, যাতে সে আত্মসম্মান নিয়ে মর্যাদাবোধ নিয়ে সে কাজ করতে পারে। এটার জন্য আমাদের একটা বিশেষায়িত পরিকল্পনা আছে যে বিভিন্ন জেলাগুলোতে এই ধরনের যারা যুবক তরুণরা আছেন তাদের জন্য তাদের দক্ষতা যোগ্যতা বৃদ্ধি, সেটা ভাষাগত দক্ষতা হোক বা অন্য দক্ষতা হোক, তাদেরকে আমরা দেব। এই ক্ষেত্রে আমরা তাদের জন্য যে সমস্ত সাপোর্ট দেওয়া উচিত সেটা দেব। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে পড়তে যাবেন, উচ্চশিক্ষার জন্য যাবেন দুনিয়ার সেরা ইউনিভার্সিটিগুলোতে, তাদের জন্য আমাদের একটা প্রস্তাব আছে। আমরা দেখেছি সেখানে খুব বড় অঙ্কের টাকা লাগে না, মোটামুটি একটা সাপোর্ট দিলে এই সমস্ত ছাত্রছাত্রীদের যারা উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চান তাদেরকে এটা দেওয়া সম্ভব। অর্থাৎ বেকার ভাতা দিয়ে তাকে কর্মক্ষম না করে তাকে কর্মঠ করা উচিত, তার দক্ষতা যোগ্যতার বিকাশ সাধিত উচিত, সে যাতে আত্মসম্মান নিয়ে সে তার ভবিষ্যৎটা গড়তে পারে। এইভাবে আমরা আগামী ফেব্রুয়ারির 1 তারিখ আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই ম্যানিফেস্টোটা লঞ্চ করবো ইনশাআল্লাহ। আমরা একটা প্রস্তাব দিয়েছি ইসিকে যে একই দিনে যাতে সব রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোটা প্রকাশ করেন। এই কারণে যে এটা বলার যাতে স্কোপ না থাকে একজন এটা দেখে আরেকজন কপি করেছে, এটা যদি ইসি করেন ভালো, নাইলে আমরা আমাদেরটা 1 তারিখ আপনাদের দাওয়াত পাবেন ইনশাআল্লাহ, যেখানেও আমরা সেটা করবো। 24-এর এই বিপ্লব আমাদেরকে কতটুকু পরিবর্তন করেছে। এখনও বাংলাদেশে ক্রাইম হচ্ছে, এখনও খুনাখুনি হচ্ছে, এখনও ধর্ষণ হচ্ছে, যেটা কথা বললেন কোনটা বলেছেন। এগুলো হওয়ার কারণ হচ্ছে এটা আমরা মন থেকে ভিতর থেকে পরিবর্তন হচ্ছে নাকি। শুধু একটা সিস্টেম আমাদেরকে ভালো মানুষ করবে না, ভালো একটা দেশ করবে না। ভালো সিস্টেমের পাশাপাশি ভালো মানুষটা হওয়া লাগবে। এই ভালো মানুষ হওয়ার জন্য আমাদের আদর্শ, আমাদের মূল্যবোধ, আমাদের ধর্মীয় শিক্ষা, আমাদের পারিবারিক যে শিক্ষা, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যে শিক্ষা নিচ্ছি সেটার বাস্তব প্রতিফলন আমাদের চিন্তা চেতনা এবং চরিত্রের মধ্যে থাকতে হবে। তাইলেই সম্ভব একটি ভালো বাংলাদেশ করা।